Ready. MUH starting batch. Hip hip hooray! Hip hip hooray! Hip hip hooray! MUH 13 ব্যাচ হুররে জিনিসটা ছোটো করে হইলেও এর গভীরতা অনেক বেশি। এই শব্দগুলার ভিতরে আমাদের পুরা ৬-৭টা বছর এই MUH 13 ব্যাচের পিছনে আমরার স্মৃতিচারণ অনেক কিছু আছে। আসসালামু আলাইকুম, কেতা করা সব আছেন নিবালা। তো আজকের আমরা একটা বিদায়ী সম্বর্ধনা, এ কারণে আমরা বিয়ানীবাজার গেছি। বিয়ানীবাজার যাওয়ার পরে আমরা একজন স্পেশাল মানুষ, স্পেশাল বন্ধু, আমরা 13 বছর খুবই গুরুত্বপূর্ণ, খুবই একজন অ্যাক্টিভ সদস্য আবিদ, যারে সিনরা এসটিসির স্যার, বিয়ানীবাজার এসটিসির স্পোকেন ওর ইংলিশের স্যার। আমরা 13 বছর তো তার লাগে আমরা শপিং টপিং করিয়া আজকে আমরা ফুড ভিলেজ আইছি। তার বিদায়ী সম্বর্ধনা প্রদান করা লাগে। আমি আর আবিদে তার লাগি কিছু গিফট কার্ড কিনছি, কিছু স্মৃতিচারণও লাগে, আমরা ফ্রেম, একটা ক্যাস্ট, সব কিছু কিনিয়ে আইছি। আমরা ফুড ভিলেজ যাইয়াও দেখি আমরা মোটামুটি সদস্য আইছইন একতাফাররা। আমরা তাম্বির, শাকরান, শাহান, এর বাদে জুনেদ, ময়নুল, আবিদ, এরপরে হাসান, আমি, আমরা মোটামুটি 12 জন হয়ে গেছি। আরও আইতে আসলে অসুবিধার কারণে আইতে পারছি না, হয়তো বা আরও কোনো সময় আরও বেশি হই। আজকের বেদনাদায়ক আর নাইলে আনন্দর, বন্ধুর সফলতায় তো সবসময় বন্ধুত্ব খুশি হই না, আমরাও খুশি। তবে বেদনাদায়ক এই কারণে, কারণ আজকে আমরা বন্ধু আমরা ছাড়িয়া প্রবাসও যাইবা কি, তার USA বিষয় হয়ে গেছে। কিছুদিন আগে হয়েছিলাম, তার বাড়িতে ইসলাম। তো আমরা তো কালকে ফ্লাইট, আজকে আমরা তার বিদায় সম্বর্ধনা দিয়ার আমরা MUH 13 ব্যাচ উল্লাপুর ইউনিয়র পক্ষ থাকি আজকে বিদায় সম্বর্ধনা। তো প্রথমেই আমরা অনুভূতি প্রকাশ করা লাগি আমি শুরু করছি আমার বক্তৃতা। বলতে এটা তো আর বক্তৃতা নাই, তো রাজনীতিক কোনো দিও নাই, কোনো সংগঠনও নাই। এটা আমরা মুল্লাপুর ইউনিয়ন MUH 13 ব্যাচর একটা মানে আবেগঘন অনুভূতি, যা আমরা ছোটো পরিসরে প্রকাশ করা লাগে। আজকে পইসি আর তানরে বিদায় দিতাম, বিদায় দেওয়া যায় না, তার মধ্যে বিদায় দেওয়া লাগে। ছেলেদের জীবনে ওঠাও, জীবনের তাগিদে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব কিছু ছাড়িয়া প্রবাসও যাওয়াও লাগে। আর আমরা সিলেটি যারা, বিয়ানীবাজার সিলেটি যারা, বিশেষ করে আমরা প্রবাসে দেশও আমরা তো কিছু করতাম চাই না, করার সুযোগও নাই। কারণ আমরা যারা বাপসা আসলা ভাই বেড়াদার সবই বিদেশ গিয়ে সেটেল হয়েছেন, সেভাবে আমরাও চিন্তাধারা ওরকম করি, পড়াশোনা করি, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা বিদেশ চাই। তো আবিদের কাছ থেকে ছোটো পরিসরে একটা আবেগঘন অনুভূতি জানাই আমি আমার তান কাছ থেকে মানে বিদায়টা নিলাম। পরবর্তীতে আমরা জুনেদে তান বক্তৃতা দিলা, অনুভূতি প্রকাশ করলা। অনেক কিছু আছে যেগুলো আমি জানাই, মানে লাউডও দিয়া তার বক্তৃতাটা প্রকাশ করাত লাগলে বাক্কা সময় যাইব কি, এ কারণে আর দিলাম না। পরে আমরা শাকরানে তাইনও অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু কইছেন, যেটা আমরাও ফিল করছি। শাকরানেরও বক্তৃতার মাঝে উঠিয়ে আইছে আবিদর চলা ফিরা, আমরা স্কুল বেইচও লাগে কতটুকু, তার ফ্যামিলি লাগে কতটুকু অবদান আছে, যেটা আমরা সবসময়ও স্বীকার করি। আমরা আবিদ আমরা 13 বছর মানে প্রতিনিধিত্বটা খুব মানে সুন্দরভাবে পালন করছেন। বিভিন্ন সামাজিক কাজ, শিক্ষণীয় বিষয়, বিশেষ করে তার তো মহৎ পেশা শিক্ষক হিসাবে। তাই বিয়ানীবাজার একটা নামি দামি ইংলিশ স্পোকেনের প্রতিষ্ঠানের ইংলিশের স্যার, যার কারণে আমরাও হইতাম পারছি অনেক সময় যে আবিদ আমরা ক্লাসমেট, আমরা 13 বছর মুল্লাপুর ইউনিয়নের। তো পরবর্তীতে আমরা শাহানেও তাই তুড়াতুড়ি অনুভব করছেন। শাহান আর শাকরান হইলে আমরা আবিদর আফন চাচার করে পাই আইন, তাদের তো আর বড়ো হয়েছেন একলগে ছোটো খাল তাকিয়া, তার অনুভূতিটা অন্যরকম। তো রক্তর আবিদ আর আমরা তো বন্ধু, ক্লাসমেট, স্টুডেন্ট লাইফও একলগে কাটাইছি 6-7টা বছর, কারণে আমরা তাকি তো তার অনুভূতি বেশ। এরপরেও আবিদ মানসিকতা, আবিদর চলাফেরা, আবিদর মানে কথা ভঙ্গি পাচন, তার মাঝে অনেক মানবতা আছিল। আবিদর মাঝে রাগগুছা তার মাঝে খুবই কম আছিল। হে মানুষের মানে ভুল ত্রুটিরে খুব সুন্দরভাবে মানাইয়া নিত গিয়ে। আমরা অনেক সময় ভুলবশত রাগারাগি হইতো, আমার লগে বহুতবার রাগারাগি হয়েছে, তাই স্কুলও পরে বিভিন্ন সময় আরও বহুত লগে হয়েছে।
এরপরে কিন্তু আবিদে আলহামদুলিল্লাহ কথা কিছু সেটা বললো তেরো বছর সব ইটগুলো যারা আছে সবে মোটামুটি মিলানো তেরো বছর মানে দরিয়া লইয়া গেছে কিছু সিরিয়াস মাত্রা বাকি যারা আছে তারাও তো তেরো বছর সদস্য তারা যে নাই জানো মোটামুটি যে কোনো ধরনের উদ্যোগ ভূমিকা তোমার নেওয়া লাগে এই জিনিসটা পুরা আমি ডিপলি মাতি দিব আমরা বেশি আন্তরিকতা সামনে দিয়ে যাতে এই বেশটা এখন যেটা আছে আরও ওলা জড়িয়ে দিতে বা সামনে যেটা সরিয়ে দিতে আমরা বেশি আন্তরিকতা আরও বাড়াতে ওলা ছোটো ছোটো পদক্ষেপ নিল বাড়ে যেমন আমরা এখন অন্য বিপদ যে হেল্প নেওয়া করতে পারি খবর নেওয়া বিশেষ করে বিয়া সাথীরা যদি আমরা বেচক লাগে আমরা তার ফ্রেন্ড হিসাবে সেও মূল্যায়ন করতো আমরা ওলা দিতাম আগে থাকি যাতে তার বিপদ আপদগুলো কাটিয়ে দিতাম ইভেন এটা না তার ফ্যামিলি বিপদ আপদগুলো খবর নিতাম এবং দিতাম যে কোনো হেল্প লাগে এগুলো হতাম আমি যাচ্ছি বিভিন্ন বিষয় তারা যারা যে বিষয়ের বন্ডিং পালা এগুলো দেখা গেছে তার বন্ধুর মাঝে এগুলো জুটিয়েছেও নাই যে তার সব কিছু এলিয়ে দিত কিন্তু তার বন্ধু বান্ধব মিলে এটা অনেক বড় বড় জিনিসগুলো পার করে দিলাম এটা শুধুমাত্র আন্তরিকতা তারা সম্ভব আমরা বিয়া সাথে হোক যে কোনো প্রোগ্রাম আমাদের সাথে হোক বিদেশি যারা এখন আমি এর আগে আসতাম বাড়িতে কোথায় গিটারের বাজি ইনশাল্লাহ তার লোকের যোগাযোগ করি জেলা বেশির বোর্ডিংটা ভালো থাকে আমার বিপদ যদি হয় তুমি আমার উদ্ধার করি তোমার যদি বিপদ হয় তাহলে আমরা সবাই মিলে আমার উদ্ধার করি সে কোন বিপদ মতো পাওয়া যায় আর যদি বন্ডিং থাকে তাহলে একটা সাহস পাওয়া যায় ঠিকই তার দিলে একটা ভরসা থাকে আসবে তো এটা আসলে আমার মাথার উদ্দেশ্য এটা না যে এটা নাই এটা জিনিস আছে ওই জিনিসগুলো তারা একটু বুঝা দিতে আর বিশেষ করে গ্রুপের রেসপন্সিবল বলতে কোনো একটা ছোটো পদক্ষেপ হোক আইটা এসব আমরা তখন তামাশা করি মাঝে মাঝে কিছু জিনিস আবার সিরিয়াস হয়ে যায় ওই জিনিসের একটা জিনিস ফোকাস করা দরকার আমি যদি আজকে মনে করিলাম সুলতানদের যদি সরম দিই তাহলে সরমের টেকনিকটা ওলা দেখা যায় তারা একটা সুযোগ দিতে এই জায়গা থেকে বাড়িয়া হালকা করে দেওয়া আমি যদি সবার সামনে তারা যদি বিজ্ঞত করি নাই তাহলে দেখা গেছে তারা আমার দূরত্ব বাড়বে তার দূরত্ব বাড়ার লগে আরো দুই এখন জিনিস ফিটনেস সৃষ্টি হবে টেনশন হবে এটা আমি সরম এই সমস্যা নাই রাজনৈতিকভাবে হোক বা যেসার লাইনে হোক বা যাবার তারে আবার ইজি করে দেওয়া এই সব থেকে বড় জিনিস ওই জিনিসটা আমরা ট্রাই করা দরকার আর দীর্ঘদিন আমরা যে বলছি ও জিনিস করছি ওদের তো বেশন গেছে না এই সব স্মরণ করিয়া যা করতে এখানে হইতাম কিন্তু এটাতে এমনিও করবেন আমার গিয়াল দে যাতে আমার বিদেশের জীবনে গিয়ে সুন্দর যা করিও বিশেষ করে মুখী দায়িত্ব তার বুঝরা বিকালে আঁকা রাত্রে চা খাওয়া বা নাম হইতাম কিতা সাকিব খোয়ার মতো সবরে মনে হন না তো প্রচুর আসলা তো আমরা আবিদে তানোর অনুভূতি প্রকাশ করছেন পরবর্তীতে আমরা খানির সামান্য আয়োজন করা হয়েছে একলগে বেশি তো আর বইয়া হইতো না ওই হিসাবে আবিদের জিনিসটা স্মরণ করে রাখতাম এরপরে আমরা ফটো সেশনও গেছি একটা কেস তানরে উপহার দেওয়ার চেষ্টা করছি তানোর স্মৃতি হিসাবে তানরে দিলাম এরপরে একটা আমরার পক্ষ থাকি স্পেশাল পার্সোনালি একটা গড়ি গিফট করলাম যেটার আমরা স্মৃতি বহন করবো অনেক সময় তাই বারা দেশও যাইবা কোনো সময় যদি ওয়াচটা সাইনতে মনে করবা যে আমরা 13 বছর কথা কি এটা তাদের উপহার হিসাবে দেওয়া হয়েছে তো এটা আমরা খুবই মানে তানোর ছোটো মোটো উপহার কিন্তু আমরা 13 বছর পক্ষ থেকে এটা হয়ে যায় বহুত বড় জিনিস যেটা আমিও একসময় আশা করি যে এইলে আমিও পাইতাম সব পাইতাম এটা একটু মানে সবর অনুভূতি তো দোয়া করি আমরা আবিদ লাগি প্রবাস জীবন সুখে হোক তার লাগে আমরা 13 বছর পক্ষ থেকে দোয়া ভালোবাসা রইল আর তাই নয় আমরা লাগি দোয়া রাখতা সবসময় জীবনও সাফল্য কামনা করিয়া আমরা তানরে বিদায় জানাইলাম ভালো থাকা সুস্থ থাকা আর আমরার প্রতি তানোর একটা আমরা দাবি তানোর উপরে একটা তাই না আমরা মনে রাখতা সবসময় যোগাযোগ রাখতা যত দূরই যাক্কা যখানো যাক্কা
ভালো থাকা আর আমরা রে সব সময় তাই স্মরণ করেন যেন আমরা তানরেও স্মরণ করবো, যেটা আর কোনো দিন সরাসরি হয়তো বা কোনো সময় নাও পাওয়া হইতে পারে, কিন্তু স্মৃতিগুলা থাকবো। ভালোবাসা অমলিন, বন্ধু বান্ধবর চাওয়া পাওয়াটা কম কিন্তু ভালোবাসাটা গভীর। আমরা রেও আল্লাহ বালার হক্কা, তানরেও বালার হক্কা, তান প্রবাসী জীবন সুখী হোক, সুস্থতা হক্কা আর জীবনও বড় পর্যায়ে যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।